ডক্টর কেডি হারি স্যার, হিমাচুরিয়া বা ব্লাড ইন ইউরিন কি কারণে হয় এবং কত রকমের হয়? ব্লাড ইন ইউরিন, এবার এটা হিমাচুরিয়া হয়, হিমোগ্লোবিনের অনেকগুলো টাইপ থাকে। তো এটাকে আমরা দুভাবে খুব সিম্পল ভাগ করি। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, তার মানে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আপনার লাল টকটকে ব্লাড দিয়ে ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে। আরেকটা মাইক্রোস্কোপিক, মানে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন আমরা এক্সামিন করছি ইউরিনটাকে মাইক্রোস্কোপে বা রুটিন ব্লাড টেস্টিং যে আমাদের থাকে রিয়েজেন্ট থাকে সেখানে ডিটেক্টেড হয়। এটা ম্যাক্রোস্কোপিক হিমাচুরিয়া, একটা মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। আর একটা কন্ডিশন হয় হিমোগ্লোবিন ইউরিয়া, মানে ইউরিন দিয়ে হিমোগ্লোবিন ভেঙে আরবিসি ভেঙে হিমোগ্লোবিন বেরিয়ে যায়। পাঁচটা কারণে আমাদের এই হিমাচুরিয়া হয়। টিক্স আমরা এবার বলি দুটোটি, আমরা বলি একটা ট্রমা ইন দ্য জেনিটাল ইউরিনারি, মানে কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা কোনো যদি ট্রমা হয়, বা টিউমার মানে ক্যান্সার বা বিনাইন বা ম্যালিগন্যান্ট টিউমার, মোস্টলি ম্যালিগন্যান্ট টিউমার। ইনফেকশন খুব কমন, সেখানে হতে পারে। আর একটা হয় ইনফ্ল্যামেশন, মানে এখানে টিউবুলার ইনফ্ল্যামেশন হয়ে গেছে, নেফ্রন্সের ইনফ্ল্যামেশন হয়েছে। আরেকটা হচ্ছে স্টোন, এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট। এই 3-4-5টা কন্ডিশন থাকে ইন জেনারেল যেখানে আমাদের ইউরিন দিয়ে হিমাচুরিয়া হতে পারে। এখন মুশকিলটা হচ্ছে হিমোগ্লোবিনুরিয়া কখন হয়, ধরুন আমরা কোনো কারণের মতো আরবিসিটা ভাঙছে, ধরুন হিমাটোক্সিস স্নেক বাইট হয়েছে, আরবিসি গুলো সব ভেঙে গেছে, হিমোগ্লোবিন বেরিয়ে গেছে। বা ধরুন কোনো পেশেন্টের G6PD ডেফিসিয়েন্সি আছে, তাদের অ্যান্টি ম্যালেরিয়াল দিয়েছেন, তার জন্য হিমোলিসিস হয়েছে। বা ধরুন ব্লাড ট্রান্সফিউশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, মানে কোনো এ পজিটিভ কে আপনি এ নেগেটিভ ব্লাড দিয়ে ফেলেছেন, বা এ পজিটিভ কে ও নেগেটিভ ব্লাড দিয়ে ফেলেছেন, এরকম যদি হয় তাহলেও আরবিসি গুলো ভেঙে যায়, হিমোগ্লোবিন বেরিয়ে। আরেকটা কন্ডিশন হয় যেটাকে আমরা বলি পারাসিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, যেখানে মাঝে রাতে পুরো আরবিসি গুলো, অনেক কারণ আছে, অনেকগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, সেখানেও এই ইউরিনে কি হয় সকালবেলা উঠে দেখে যে আরবিসি গুলো ভেঙে গিয়ে হিমোগ্লোবিন গুলো ইউরিন দিয়ে বেরিয়ে গেছে। তো মোটামুটি এইগুলো হচ্ছে খুব জেনারেল কারণ আর কি, যেগুলো সবার জানা উচিত যে হিমাচুরিয়া বা হিমোগ্লোবিনুরিয়া